আপনারা তো অভিযোগ করছেন সাগরদিঘির হসপিটাল নিয়ে, তো কি অভিযোগ করছেন? অভিযোগ অনেক। এই অভিযোগ মানে এত অভিযোগ আছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবুও আমাদের যে মেন পয়েন্ট, ইম্পর্টেন্ট কথা, যে আমাদের বিজেপি সরকার এসেছে। এই 2026-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠ ভাবে তার থেকে বেশি আসন নিয়ে আমরা সরকার করেছি। আমাদের লক্ষ্যই হচ্ছে শুভেন্দু অধিকারীর এবং শ্রমিক ভট্টাচার্যের লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলা। কিন্তু এই তৃণমূলের এই বিধানসভার বিধায়ক জেতার পর তাদের কালচারটা থেকে গেছে তাদের মতো। তারা এই যে হসপিটালে যে বিগত দিনে আমাদের সরকার আসার আগে যেভাবে এরা দুর্নীতি, মানে মানুষের কাছে টাকা নিয়ে হসপিটালে অ্যাডমিট মানে ভর্তি করা বা চাকরি দেওয়া, ক্যাজুয়াল পোস্টিং চাকরিগুলো দেওয়া, এরা সেই কালচারটাই কিন্তু এখনো রেখে দিয়েছে। এখন পর্যন্ত আমাদের সরকার চেঞ্জ হওয়ার পরেও ওদেরকে ভাবা উচিত যে আর তৃণমূলের সরকার নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার হয়েছে। তাই আমাদের প্রথম লক্ষ্য এই বিধানসভার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং সক্রিয় কার্যকর্তার উদ্দেশ্যে, যে তৃণমূলের নেতারা বা তৃণমূলের দালালরা এখনো সেই হসপিটালে দুর্নীতি বা টাকা নিয়ে এই মানে সাধারণ মানুষের কাছ থেকে মানে হয়রানি করা বা টাকা নিয়ে অ্যাডমিট করা, এটা আমরা দূর করব খুব অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আমরা দূর করবো। এটা আমাদের লক্ষ্য, ফার্স্ট লক্ষ্য এই বিধানসভায়। এবং এর মধ্যে আরেকটা কথা আপনি অ্যাড করি, এরা ভাবছে তৃণমূলেরা যে এই বিধানসভাতে বিজেপি জিততে পারেনি বলে বিজেপি দুর্বল। আর বিজেপি স্ট্রং ছিল, আছে, আরো স্ট্রং হয়েছে, আরো স্ট্রং হবে। এবং এই বিধানসভায় সব থেকে বেশি পাখির চক্কর রেখেছে আমাদের রাজ্য বলুন বা জেলা বলুন, সব থেকে পাখির চোখে সাগরদিঘিতে। কারণ সব থেকে দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি, তার মধ্যে একটা স্পেশালিস্ট ভাবে দুর্নীতি যদি বলা যায় তাহলে বিধানসভাতে অনেক জায়গায় দুর্নীতিতে ভরা। তো আমাদের ফার্স্ট এই লক্ষ্য যুব মোর্চা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ছেলেগুলো ফার্স্ট স্টেপ বা ফার্স্ট যেটা বলে ওদের শুরু হবে এই হসপিটালে সাধারণ মানুষ পরিষেবা পাবে খুব সুন্দরভাবে, দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত, টাকা নিয়ে কাজ করা মুক্ত এই হাসপাতালের পরিষেবা চালু হবে। এটা আমাদের প্রথম কাজ।